বিশাল এই আজানে মুয়াজ্জিন যে কথাগুলো বলে সেগুলোর সবই হচ্ছে আল্লাহ তাআলার একাত্মতা এবং আল্লাহ তাআলার অহংকার। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন এই বাক্যের অর্থ হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। আর আমি আল্লাহর ক্ষুদ্র, জঘন্য, নমনীয়, নিকৃষ্ট বান্দা, যাকে আল্লাহ তাআলা ক্ষুদ্র বীর্য থেকে সৃষ্টি করেছেন। এটা হচ্ছে আজানের আল্লাহু আকবারের ফিলিংস, অনুভূতি। যখন মুয়াজ্জিন বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, অর্থাৎ সকল কিছুর ভালোবাসা পরিত্যাগ করে আল্লাহর দিকে দৌড়াতে হবে। যখন মুয়াজ্জিন বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন সেই বাক্যের অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এবং মুয়াজ্জিন যখন বলছেন হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে এসো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, নিশ্চয় জেনে রাখো আল্লাহ মহান, আল্লাহ মহান, আমরা সকলেই ক্ষুদ্র, আমরা সকলেই নগণ্য, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কারো দাসত্ব করা যায় না, তিনি ছাড়া টাকার দাসত্ব করা যায় না, তিনি ছাড়া পয়সার দাসত্ব করা যায় না, তিনি ছাড়া মাল দৌলতের দাসত্ব করা যায় না, তিনি ছাড়া আমির উমারার দাসত্ব করা যায় না। দোকান বন্ধ করে দিতে হবে, দোকানপাট বন্ধ করে দিতে হবে, খেলা ছেড়ে দিতে হবে, সব কিছুর ভালোবাসা পরিত্যাগ করে দিতে হবে। মুয়াজ্জিনের আজান শুনে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য শোনার সাথে সাথে আপনার হৃদয়ে অনুভূতি আসতে হবে যে আমি একমাত্র ইবাদত করতে পারি, আমি একমাত্র ভালোবাসতে পারি, আমি একমাত্র আগ্রহী হতে পারি আমার সৃষ্টিকর্তার প্রতি। আমি আমার দোকান বন্ধ করে দিলাম, আমি আমার ব্যবসা বাণিজ্য রেখে দিলাম, আমি আমার মোবাইল রেখে দিলাম, আমার ভালোবাসার একমাত্র জায়গা হচ্ছে আল্লাহ তাআলা। এই বাক্য শোনার সাথে সাথে মাথা নিচু করে মসজিদের দিকে দৌড়াতে থাকতে হবে। এর নাম হচ্ছে আজান। আজান শোনার পরে যদি আপনি নিজেকে ছোট না মনে করতে পারেন, আজান শোনার পরে যদি আপনি নিজেকে নগণ্য না মনে করতে পারেন, আজান শোনার পরে যদি আপনার নিজের মধ্যে আপনার অহংকার না কমে যায় এবং নিজেকে আপনি আল্লাহ তাআলার মুখাপেক্ষী না মনে করে থাকেন, তাহলে ওই সলাতের প্রতিও আপনার মনোযোগ আসবে না। এই জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আজান মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এই অনুভূতির সাথে শুনতে হবে, এই ভালোবাসার সাথে শুনতে হবে, এই আগ্রহের সাথে শুনতে হবে যে আজানের মধ্যে মহান আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত লিখে রেখেছেন। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, আজান শুনলেন, আজান শোনা হয়ে গেল, আজান শুনে এবার আপনি মসজিদে যাবেন, উজু করতে এসেছেন। এবার অজু করতে এসেছেন, আপনার অজু করার বৈশিষ্ট্য হচ্ছে এসেছেন, ট্যাপটা চালু করে দিয়েছেন, পানির কলটা চালু করে দিয়েছেন, পানি একদম ঝরঝর ঝরঝর করে পড়ছে, খুব জোরে পানি পড়ছে, আপনিও ব্যস্ত মানুষ, দোকান বন্ধ করে রেখে এসেছেন, রাস্তায় রিকশাওয়ালাকে দাঁড় করিয়ে রেখে এসেছেন, খেলার মাঠে বন্ধুকে রেখে এসেছেন, মোবাইলে গেম খেলছিলেন, গেমটা বন্ধ করে রেখে এসেছেন, আপনি বড় ব্যস্ত মানুষ, অজু করতে এসেছেন, একদম খুব দ্রুত 1 সেকেন্ডের মধ্যে অজু করে নাকে কোনো রকম পানি দিয়ে আপনি দৌড় দিয়েছেন মসজিদের দিকে সালাত আদায় করার জন্য। এইটা হচ্ছে আপনার অজু। এটা কার অজু? এটা আপনার অজু, এটা আমার অজু, এটা আমাদের অজু। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের অজুটাও কি এরকম ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তাহলে শুধু একথাই বলতে পারতেন, হে আমার বান্দারা, হে আমার সাহাবীরা, তোমরা অজু করো, অজু করে সালাত আদায় করতে হয়, অজু করা তোমাদের জন্য জরুরি, পবিত্রতা ছাড়া সালাত হয় না। এই কথা বলা, এই আদেশ দেওয়া যথেষ্ট ছিল। মানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথা বলতেন যে সালাত আদায় করার জন্য অজু করতে হয়, তোমরা অজু করো, এই বাক্য বলার পরে কি আর কোনো কিছুর দরকার ছিল? আর কোনো কিছুর প্রয়োজন ছিল? উনি ফরজ করে দিলেন যে অজু সালাত আদায় করার জন্য অজু করতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, কথা শেষ, আর কোনো কিছুর প্রয়োজন ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশে
এই জিনিসটা অনুভব করেছেন যে মানুষকে যদি আমি ভালোভাবে সলাত আদায় করাতে চাই, মানুষের যদি আবেগ সলাতের দিকে টানতে চাই, তাহলে মানুষের অজু সুন্দর করতে হবে, মানুষের অজুর প্রতি মানুষকে আগ্রহ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من توضأ فأحسن الوضوء من توضأ الوضوء فأحسن الوضوء خرجت خطاياه من جسده حتى تخرج من تحت أظفاره। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা আল উদুআ, যখন তোমাদের কেউ ওযু করে, ফা আহসানাল উদুআ, সুন্দর করে ওযু করে, যখন তোমাদের কেউ ওযু করে, ফা আহসানাল উদুআ, সুন্দর করে ওযু করে, খরাজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে তার পাপগুলো বের হয়ে যায়, হাত্তা তাখরুজা মিন তাহতি আযফারিহি, এমনকি তার নখের কোনায় যে গুনাহ থাকে ওই গুনাহটাও পানির সাথে বের হয়ে যায়। আপনার কি কোনোদিন, যেই দিন আপনি জোরে ট্যাপটা চালু করে দিয়েছিলেন, পানি হলহল করে পড়ছিল আর আপনি সেই জোরে ওযু করছিলেন, আপনার কি সেই দিন মনে হয়েছিল যে আমি ওযু করছি আর আমার ওযুর পানির সাথে আমার গুনাহগুলো ঝরে পড়ছে? মানে আপনার ওযুর প্রতি আপনার ভালোবাসা পাবে কিভাবে বলেন? আপনি তো ওযু করতে এসেছেন জরুরত, প্রয়োজনের খাতিরে, যত দ্রুত ওযু করা যায়, যত জোরে ওযু করে সালাতের জন্য চলে যাওয়া যায়। ওযুর সাথে তো আপনার কোনো ভালোবাসার সম্পর্ক নেই, ওযুর সাথে আপনার কোনো আবেগের সম্পর্ক নেই, ওযুর সাথে আপনার কোনো আগ্রহের সম্পর্ক নেই। ওযুর সাথে যদি আপনার ভালোবাসার সম্পর্ক থাকতো, ওযুর সাথে যদি আপনার আগ্রহের সম্পর্ক থাকতো, তাহলে আপনি ওযুটা করতেন সুন্দর করে, আবেগের সাথে, ধীরে সুস্থে, আর অনুভব করতেন যে এই যে ওযুর পানিগুলো পড়ছে না, এই পানিগুলোর সাথে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا توضأ العبد المسلم فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج كل خطيئة بسطتها يده مع الماء أو مع آخر قطر الماء فإذا فيه خرجت كل خطيئة مشتها إليها مع الماء أو مع آخر قطر الماء فإذا خرج حتى خرج نقيا حتى يخرج نقيا من الذنوب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাআল আবদুল মুসলিমু, যখন কোনো মুসলিম ব্যক্তি ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, এবং তার মুখে পানি দেয়, যখন সে তার মুখে পানি দেয় তখন তার ওই পানির ফোঁটার সাথে তার চোখ দিয়ে করা গুনাহগুলো ঝরে পড়ে, এবং যখন সে হাত ধৌত করে তখন তার হাত ধোয়ার সাথে হাতের পানিগুলো ঝরে যায়, হাতের গুনাহগুলো ঝরে যায়। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা পিছনে আছেন একটু চেপে সামনে আগিয়ে বসেন। অনেক মানুষ স্টেজের বাম দিকে, এই দিকে জায়গা খালি আছে, এই দিকে এসে বসেন। বসার জায়গা হচ্ছে না মানুষদের, আপনারা তাদের জায়গা করে দিন, একটু চেপে চেপে বসেন। যারা ওই সামনে দাঁড়িয়ে আছেন বা পরে আছেন, আপনারা মেহরবানি করে পূর্ব দিকে চলে আসুন, পূর্ব দিকে জায়গা আছে। আর যারা বসে আছেন, আপনাদের মাথা রাখতে হবে জায়গা সংকীর্ণ, যারা পরে আসছেন তাদেরও একটা বসার ব্যবস্থা করতে হবে। আপনারা যারা বসে আছেন তারাও একটু সামনে চলে আসুন, আর যারা পরে আসছেন তারা সাইড দেখে দেখে বসে পড়ুন।
ইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হচ্ছে তো, হ্যাঁ বলা হচ্ছে তো, বলে তো পরিবেশ খারাপ হয়ে গেল। হ্যাঁ পরিবেশ খারাপ হয়েছে। হ্যাঁ আব্দুল করিম ভাই বসে পড়েন, আপনারা বসে পড়েন। পরিবেশ তৈরি করতে পারেন, এই বিশৃঙ্খলা হলো পরিবেশ তৈরি করতে পারেন। হ্যাঁ অন করেন, অন করেন, অন করেন। এই পশ্চিম দিক থেকে আর কোন লোক এদিকে প্রবেশ করবে না। ভলেন্টিয়ার যারা আছো তারা এই পশ্চিম দিকে দাঁড়াও। পশ্চিম দিক থেকে কোন লোক যেন আর এই মঞ্চের সামনে না আসে। জায়গা নেই, এখানে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ছেলেরা, এই মাদ্রাসার ছেলেরা তোমরা পিছনের দিকে চলে যাও। বসো, এখানে বসে পড়ো, বসে যাও। এদিকে যাও, চলে যাও, সামনে চলে যাও, এখানে ভিড় করো না। সম্মানিত সুধী, আপনারা যারা প্রবেশ করছেন মেহেরবানি করে নিজ দায়িত্বে দেখে শুনে একটু সাইড নিয়ে বসে পড়ুন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের ওইখানেও আমাদের খবর আসছে আপনাদের বসার জায়গাও সমস্যার সম্মুখীন হয়েছে। সুতরাং আপনারা ওইখানে নিজ দায়িত্বে এলাকার মাহফিল নিজের মাহফিল মনে করে আপনারা নিজ দায়িত্বে ওখানে বসে পড়ুন এবং এই আলোচনা শ্রবণ করতে থাকুন। ধন্যবাদ সকলকে। ওযু সম্পর্কে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তিনি বুঝতে পারছেন যে আমার বান্দাকে যদি ওযু করার কথা বলতে হয়, তাহলে আমার বান্দার ওযুর প্রতি ভালোবাসা সৃষ্টি করতে হবে, ওযুর প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। তখন তিনি বলছেন যে ইদা তাওয়াদ্দা আল আব্দুল মুসলিমু, যখন কোনো মুসলিম বান্দা ওযু করে এবং ওযু করার সময় যখন সে তার মুখে পানি দেয়, আপনারা চুপ করেন, আপনাদের এই ক্যামেরাগুলোর মাধ্যমেও সারা পৃথিবীর মানুষ এই আলোচনাগুলো শুনতে পায়। তাদেরকে এইভাবে ধাক্কা দিয়ে বা বকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। চেষ্টা করেন যথাসাধ্য মনোযোগ দিয়ে আলোচনা শোনার এবং সবাইকে সকলের হক দেওয়ার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযুর কথা বলছেন, তখন তিনি বলছেন যে একজন ব্যক্তি যখন ওযু করে, ওযু করার সময় সে যখন তার মুখে পানি দেয়, তখন মুখে পানি দেওয়ার সময় ওই পানির ফোঁটার সাথে বা পানির সর্বশেষ ফোঁটার সাথে তার চোখ দিয়ে করা গুনাহগুলো ঝরে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন একজন বান্দা ওযু করে এবং তার হাত ধৌত করে, তখন হাত ধোয়ার সময় হাতের পানির সাথে অথবা ওই পানির শেষ ফোঁটার সাথে তার হাত দিয়ে করা যত সাগীরা গুনাহ আছে, সব গুনাহ ওই হাতের পানির সাথে ঝরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি ওযু করতে গিয়ে পা ধৌত করে, যখন সে পা ধৌত করে, তখন পা ধোয়ার সময় পায়ের সাথে সাথে তার পা দিয়ে করা যত গুনাহ আছে, সেই পা দিয়ে যখন তার প্রেমিকার সাথে দেখা করতে গেছিল, পা দিয়ে জুয়া খেলতে গেছিল, পা দিয়ে যত সাগীরা গুনাহ সে করতে গেছে, সকল সাগীরা গুনাহগুলো তার ওই পায়ের পানির সাথে অথবা পায়ের পানির শেষ ফোঁটার সাথে ঝরে যায়। কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি কোনোদিন ওযু করতে গিয়ে মনে হয়েছিল এই যে আমি পা ধুচ্ছি, পা ধুলাম, আস্তে করে পা ধুলাম, এই যে আমার পায়ের পানির সাথে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে? এই অনুভূতি আপনার হৃদয়ে কি কোনোদিন হয়েছিল? আপনি কি যখন আপনার হাতে পানি দিচ্ছিলেন, পানির ফোঁটা যখন পড়ছিল, তখন কি আপনি এটা দেখতে পাচ্ছিলেন যে আপনার পানির ফোঁটার সাথে আপনার গুনাহগুলো ঝরে যাচ্ছে? আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার ওযুর পানির সাথে আপনার গুনাহ ঝরে যায়, আপনি যদি এটা বুঝতে পারেন যে আপনার পা ধৌত করার সাথে সাথে পায়ের ওই পানির সাথে সাথে আপনার গুনাহগুলো ঝরে যায়, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনি আর কোনোদিন তাড়াহুড়া করে হুটহাট করে ওযু করবেন না। এরপরে যতদিন আপনি ওযু করবেন, দেখবেন আপনার মনটা বলবে একটু আস্তে করে ধীরে সুস্থে ওযু করি, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে,
এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, এই যে আমার গুনাহগুলো ঝরে যাচ্ছে, আপনার ভেতরে একটা আবেগ তৈরি হবে, একটা অনুভূতি তৈরি হবে, একটা ভালোবাসা তৈরি হবে। ইসলাম হচ্ছে ভালোবাসা দিয়ে করা আমলের নাম। আপনি আজান শুনলেন, আবেগের সাথে মুয়াজ্জিনের আজানের জবাব দিলেন, উজু করলেন সুন্দর করে, উজু করলেন আবেগের সাথে, ভালোবাসার সাথে। আপনার ভেতরে এখন একটা আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। আপনি ভেতরে ভেতরে এখন পরিপূর্ণরূপে মহান আল্লাহ তাআলার কাছে যাবেন, সেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আপনার মন প্রস্তুত। আপনি আজান যখন শুনেছেন তখনই আপনার মাইন্ড তৈরি হয়ে গেছে যে আপনি আল্লাহর কাছে যাবেন। যখন আপনি উজু করেছেন তখন আপনার মনোযোগ আরও একটু বৃদ্ধি পেয়েছে, আপনার আবেগ আরও একটু বৃদ্ধি পেয়েছে, আপনার ভালোবাসা আরও একটু বেশি হয়ে গেছে। এইবার আপনি যাচ্ছেন মসজিদের দিকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তাতাহহারা ফি বাইতিহি ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله كانت خطواته إحداهما تحط خطيئة والأخرى ترفع درجة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তোমাদের কোনো ব্যক্তি তার বাড়িতে ওযু করে মসজিদের উদ্দেশ্যে সালাত আদায়ের জন্য রওনা হয়, তখন সে যখন প্রথম ধাপ ফেলে তখন মহান আল্লাহ তাআলা তার একটা সম্মান বৃদ্ধি করে দেন। যখন সে তার পরের ধাপ ফেলে তখন মহান আল্লাহ তাআলা তার একটা গুনাহ কমিয়ে দেন। আপনি যখন বাড়ি থেকে উজু করে মসজিদের জন্য বের হয়েছিলেন, আপনার এই বের হওয়ার সময় আপনার মনে কি কথা এসেছিল? এই কথা জেগেছিল, আমি আব্দুর রহমান এই যে প্রথম ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার একটা গুনাহ মাফ করে দিন। এই অনুভূতি আপনার হৃদয়ে কি কোনোদিন জেগেছিল? বিগত 50 বছর আপনি মসজিদে গেছেন সালাত আদায় করতে, আপনার মনে কি কোনোদিন এই কথা এসেছিল, আমি আব্দুর রহমান একটা ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার একটা গুনাহ মাফ করে দিল, আমি আরেকটা ধাপ দিলাম, আল্লাহ তাআলা আমার সম্মান বৃদ্ধি করে দিল? যদি আপনার এই আগ্রহ, এই ভালোবাসা, এই অনুভূতি আপনার হৃদয়ে না জাগে, আপনি ওই সালাত আদায় করে শান্তি পাবেন না। কিন্তু আপনার মাথার মধ্যে যদি থাকে যে মুয়াজ্জিনের আজান শুনলে জান্নাত পাওয়া যেতে পারে, আপনি সব ছেড়ে দিয়ে মুয়াজ্জিনের আজানের জবাব দিবেন। মুয়াজ্জিনের আজানের জবাব যখন দেওয়া হয়েছে তখন আপনার মনের মধ্যে আছে যে উজু করলে আমার গুনাহ ঝরে যাবে, তখন আপনি সুন্দর করে উজু করবেন। সুন্দর করে উজু করার পরে এবার আপনি বিছানায় শুয়ে আছেন, বাড়িতে বসে বসে ভাবছেন মসজিদ তো আমার 10 মিনিট দূরে, এত দূরে কি মসজিদে যাওয়া যায়? এত দূরে মসজিদে যাব না, কি মসজিদে যাবে, বাড়িতেই সালাত আদায় করে নিব। কিন্তু আপনার যদি মনের মধ্যে থাকে উফ, আমি তো অনেক গুনাহগার বান্দা, আল্লাহ তো বলেছে কুল্লু বানি আদম খাত্তাউন, সকল বানি আদম পাপকারী, আমিও তো পাপ করেছি, আমার তো পাপ মোচনের দরকার আছে, আমার তো গুনাহ মোচনের দরকার আছে, আমি হাঁটবো আর আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে। তা আমি বাড়িতে বসে থাকবো কেন? যাই সালাতটা আদায় করে আসি। হাঁটতে হাঁটতে গুনাহ মাফ হয়, চলতে চলতে গুনাহ মাফ হয়। আপনি আপনার বাড়ি থেকে বের হয়ে যদি নিতপুর বাজার 10 মিনিটের রাস্তা পায়ে হেঁটে আসেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শুধু রাতের বেলা উঠে হাত তুলে দোয়া করে গুনাহ মাফ হয় না, পায়ে হেঁটেও চলাফেরা করেও গুনাহ মাফ করা যায়। পা দিয়ে হেঁটে গুনাহ করাও যায়, আবার পায়ে হেঁটে গুনাহ মাফও করা যায়। আপনি বাড়ি থেকে বের হয়ে নিতপুর হাই স্কুলে আপনার প্রেমিকার সাথে দেখা করতে যান, আপনার গুনাহ হবে। আর আপনি বাড়ি থেকে বের হয়ে মসজিদে সালাত আদায় করতে যান নিতপুর বাজারে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। পায়ে হেঁটে গুনাহ মাফ করার অভ্যাস করেন। গুনাহ মাফ করার জন্য অত কঠিন কাজের দিকে হুজুরের কাছে অত পরামর্শের দরকার নেই যে আমি রাতে উঠে কিভাবে সালাত আদায় করব। রাতে উঠে সালাত আদায় করা তো অনেক কঠিন, আমার গুনাহ মাফের প্রয়োজন আছে। গুনাহ মাফের প্রয়োজনের জন্য এত চিন্তিত হওয়ার দরকার নেই। সুন্দর করে উজু করেন, গুনাহ মাফ হবে। সুন্দর করে হেঁটে মসজিদে যান, গুনাহ মাফ হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনার সালাত আদায় করার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এবার আপনি সালাত আদায় করতে যাচ্ছেন।
সলাৎ এবার আদায় করতে যাচ্ছেন, তো সলাৎ আদায় করতে গিয়ে আপনার কি অনুভূতি হওয়া উচিত? সলাৎ আদায় করতে গিয়ে আপনার কি অনুভূতি হওয়া উচিত? এই কথা বলার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা সকলেই মেরাজের ঘটনা জানি। মেরাজ